হাদিসে এসেছে রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো আল্লাহর তৈরি নূরের জান্নাত। আল্লাহর তৈরি নূরের জান্নাত। রাসূল আরো বলেন কেউ যদি হজ উমরা করে, নাসাই শরীফের 2630 নম্বর হাদিসে রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা হজ উমরা করলে দুইটা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার রাসূল বলেন যে হজ উমরা করবে আল্লাহ তার দারিদ্রতাকে দূর করে দিবে, সুবহানাল্লাহ, অর্থাৎ তার সম্পদে বরকত হবে। হজ উমরা করার কারণে দরিদ্র হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছে, এরকম ঘটনা নাই। কিন্তু জুয়া খেলার কারণে, সুদের কারবারি করার কারণে, ঘুষ খাওয়ার কারণে পথের ভিখারি হয়ে গেছে, খুঁজলে উত্তরখানেও পাওয়া যাবে, পুরা দুনিয়া খোঁজা লাগবে না, উত্তরখানে এরকম মানুষ পাওয়া যাবে। জুয়া খেলতে খেলতে ছিল অনেক সম্পদের মালিক, কিন্তু জুয়া খেলতে খেলতে কি হয়ে গেছে, এখন পথের ভিখারি, এখন মানুষের কাছে জাকাত নিজে খায়। এরকম খুঁজলে আমার মনে হয় উত্তরখানে পাওয়া যেতে পারে, পুরা দুনিয়া খোঁজা লাগবে না। রাসূল বলেন তুমি হজ উমরা করো বান্দা, তাহলে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার দারিদ্রতা দূর করে দিবে। আরেকটা পুরস্কার হলো তুমি যে জিন্দেগিতে গুনাহ করেছিলে, তোমার জীবনের যৌবনের গুনাহ আছে, তোমার জীবনের মেধাকে খারাপ কাজে ব্যবহার করে গুনাহ আছে, তোমার জীবনের শক্তি অন্যায় কাজে ব্যবহার করে গুনাহ আছে, তোমার জীবনের সম্পদ অন্যায় কাজে ব্যবহার করে গুনাহ আছে, সকল গুনাহকে আল্লাহ তাআলা হজ উমরার ফজিলতের কারণে মাফ করে দেন। এবার রাসূল উদাহরণ দেন কিভাবে, কামায়ান ফিল কির খাবাসাল হাদির, কামারের দোকানের মধ্যে কামার তার ওই লোহা, যে লোহার মধ্যে জং ধরে গেছে, ওই লোহার জংটা ছাড়ানোর জন্য একটা আগুনের মধ্যে পোড়ানোর জন্য হাফরের মধ্যে একটা হাফর আছে না, যেটা দিয়ে এরকম বাতাস করে। রাসূল বলেন কামার যেভাবে তার হাফরের মধ্যে বাতাস করে লোহার জংকে উড়াইয়া দেয়, লোহার জং ছাড়াইয়া দেয়, হজ উমরা করলে তোমার কলবের মধ্যে গুনাহ লেগেছিল, তোমার জিন্দেগীর আমলনামার মধ্যে গুনাহ লেগেছিল, সকল গুনাহকে আল্লাহ ছাই বানায়া একবারে আমলনামাকে ফ্রেশ করে দিবে। তাহলে হজ উমরা করলে দুনিয়ারও ফায়দা আছে। বিপরীতে কেউ যদি সামর্থ্য থাকার পরে হজ করে না, উমরা করলো না, আল্লাহ রাসূল তার ব্যাপারে কঠিন শাস্তির কথা ঘোষণা করেছেন। সুনানে দারামি হাদিসের একটা বিখ্যাত কিতাব 1785 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলেন মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরা, যে ব্যক্তির দুনিয়াতে কোনো বাহ্যিক কোনো বাধা বিপত্তি নাই হজ করতে, আও সুলতান জাহিরন, অথবা সে এমন কোন অঞ্চলে বসবাস করে না যে অঞ্চলের বাদশা, যে অঞ্চলের শাসক তাকে হজ করতে বাধা দান করে, জালেম শাসক না, আও মারাদুল হামিসুন, অথবা তার জিন্দেগিতে এমন কোন রোগ ব্যাধি নাই যে রোগ ব্যাধির কারণে সে শয্যাশায়ী হয়ে গেল, যে রোগ ব্যাধির কারণে হজ করতে উমরা করতে তার কষ্ট হবে, এমন রোগ ব্যাধি আল্লাহ তাকে দিল না। এরপরে ওয়া মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, হজ না করে এই অবস্থায় মারা গেল, অর্থাৎ পথের কোনো বাধা ছিল না, রাষ্ট্রীয় কোনো বাধা ছিল না, শারীরিক কোনো বাধা ছিল না, সামর্থ্যের কোনো বাধা ছিল না, এমন বান্দা হজের সামর্থ্য থাকার পরে হজ করল না, রাহমাতুল লিল আলামিন বলেন বল ইয়ামুন ইনশা আয়াহুদিয়া, যদিও সে চাই ইহুদি হয়ে মারা যাক, ওয়াল ইনশা নাসরানিয়ান, অথবা সে নাসারা হয়ে মারা যাক, আমি নবী কোনো পরোয়া করি না। নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন এই কথা বলছেন, সরকারে দু আলম এই নবী এই কথা বলেছেন। নবীর দয়া উম্মতের প্রতি কেমন একটু বলি। কিয়ামতের ময়দানে সুনানে দারামির একটা হাদিস, লম্বা একটা হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, সকল মানুষ তো ইয়া নফসি করবে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী নিজের জন্য খালি আল্লাহর কাছে পানা চাইবে, উম্মতের ফিকির থাকবে না। ওই অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তখন হাসরের মাঠ পেরিয়ে জান্নাতের গেটের সামনে যাব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজার সামনে যখন দাঁড়াবো, গেটের সামনে দাঁড়ানোর সাথে সাথে আমি জান্নাতের দরওয়াজার মধ্যে করাঘাত করব, কলিং বেল দিব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে কে করাঘাত করলো, তখন আমি নবী বলবো আনা মুহাম্মাদুন আনা খাতামুন নবিয়্যিন আনা রাহমাতুল লিল আলামিন।
আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম উম্মতের শেষ নবী, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। যখন নবী এই কথা বলবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, যখন আপনি জান্নাতের দরওয়াজায় করাঘাত করবেন, আপনাকে যেন এক মুহূর্তে বিলম্ব করে দাঁড় করায় না রাখা হয়, সাথে সাথে যেন গেট খুলে দেওয়া হয়। নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, রাসূলুল্লাহ বলেন আমি জান্নাতে প্রবেশ করব না, আমি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ব আর কান্না করতে থাকবো, কান্না করতে থাকবো, সাথে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হে আল্লাহ, আপনি এই জান্নাতকে সাজাইছেন, জান্নাতের নাজ নেয়ামত দিয়ে জান্নাতকে ভরপুর করেছেন, আমার গুনাহগার উম্মতগুলো জমিনের মধ্যে গুনাহ করে করে আপনার হাসরের ময়দানে হাজির হয়েছে, জান্নাতের এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে যদি আপনি তাদেরকে হাসরের ময়দানে পাকড়াও করেন, যদি তাদের আমলনামা বাম হাতে দেন, আমার গুনাহগার উম্মতগুলো ওই জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে না। এর জন্য নবী সিজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ আমার উম্মতকে maaf করেন, আল্লাহ আমার উম্মতকে maaf করেন, আল্লাহ আমার উম্মতের জন্য জান্নাতের ফায়সালা করেন। কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। রব্বুল আলামিন এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাবিব কেন কান্না করেন? আজকে তো কান্না করার দিন না, জমিনে তো অনেক কান্না করেছেন, রাতে রাত জমিনে কান্না করেছেন, দিনকে জিন্দা করার জন্য, আমার হুকুম বাস্তবায়ন করার জন্য শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছেন, ঘাম ঝরাইছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, জমিনের মধ্যে আপনি বিতাড়িত হয়ে 3 বছর আপনি অবরোধের শিকার হয়েছেন, দেশান্তর হয়ে জন্মভূমি ত্যাগ করেছেন, জমিনে কষ্ট করেছেন, আজকের দিনে তো কান্না করার জন্য না। ওগো রাহমাতুল লিল আলামিন আমার হাবিব কেন কান্না করতেছেন? রব্বুল আলামিনের পয়গম্বর বলবেন, ওগো রব্বুল আলামিন আমি আমার নিজের জন্য কান্না করি না, আমার পরিবারের জন্য কান্না করি না, আমার হাসান হোসেনের জন্য কান্না করি না, আমার ফাতেমার জন্য কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতগুলোকে যদি আপনি ধরেন, তাহলে হাসরের ময়দানে এরা আপনাকে আমলনামার হিসাব দিতে পারবে না, আমার ওই গুনাহগার উম্মতগুলোকে আপনি জান্নাতের ফায়সালা করে দেন। এত দয়াল নবী, এত রহমতের নবী, এই নবী বলতেছেন যে তোমার সামর্থ্য থাকলো, এরপরে তুমি হজ করলে না, তুমি ইহুদি হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, আমি রহমতুল লিল আলামিন কোন দয়া দেখাবো না। কত বড় হুঁশিয়ারি, চিন্তা করছেন? এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্পষ্ট করে বলেন, তিরমিজি শরীফের রিওয়ায়াতে এসেছে, মান মালাকা যাতান ওয়া রাহিলাতান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিল, পথের খরচ বহন করার সামর্থ্য দিল, ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, বাইতুল্লাহ জিয়ারত করার মতো তার সামর্থ্য আছে, তার টাকা পয়সা আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, আর সে হজ করলো না, আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এটা তার জন্য অবধারিত হয়ে যাবে। আলাইহি অবধারিত হয়ে যাবে, সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাবে। আল্লাহ তাকে সামর্থ্য দিতে, এরপরে সামর্থ্যকে সে কি করলো না? ব্যয় করলো না। ইবনে মাজাহ হাদিসে এসেছে, রাসূল আরো স্পষ্ট করে বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা দ্রুত হজ করো। কি করো? দ্রুত হজ করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুহু, কারণ তোমাদের কেউ জানে না জীবনের সিচুয়েশন কিভাবে চেঞ্জ হয়ে যায়। এখন তুমি সুস্থ আছো, হয়তো তুমি গর্ভবতী হয়ে যাবা, এখন তোমার হাতে টাকা আছে, হয়তো তোমার টাকা ফুরিয়ে যাবে, এখন তোমার রাষ্ট্রের সব কিছু বাধা বিপত্তি নাই, হয়তো এমন একটা সিচুয়েশন আসবে, টাকাও আছে, সামর্থ্য আছে, মনের ভিতরে এসকেও আছে, কিন্তু অবহেলা করার কারণে, বৈশ্বিক বিপর্যয় দেখা দেওয়ার কারণে তুমি আর হজ করতে পারলা না। এর জন্য রাসূল বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, সামর্থ্য থাকলে দ্রুত তুমি হজের আমল সেরে ফেলো। আল্লাহ তাআলা ইসলামকে একটা তাঁবুর সাথে দৃষ্টান্ত দিয়েছেন। একটা ঘর বানাইতে গেলে, একটা তাঁবু বানাইতে গেলে 4টা-5টা পিলার লাগে। কয়টা পিলার? 4 কোণায় 4টা কোণি, মাঝখানে একটা তাঁবু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তাঁবুর সাথে দৃষ্টান্ত দিয়ে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে আল্লাহ তাআলা 5টা স্তম্ভের উপর সাজিয়েছেন। 1 নম্বর স্তম্ভ হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনা, কালেমা শাহাদাত। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা, নবীর উপরে ঈমান আনা। এটা হলো মাঝের খুঁটি। কিসের খুঁটি? মাঝের খুঁটি। এরপরে রাসূল ওয়া ইকামিস সালাহ, আরেকটা খুঁটির নাম হলো নামাজ পড়া। ওয়া ইতাইজ যাকাত, আরেকটা খুঁটির নাম হলো যাকাত দেওয়া।
ওয়াল হাজ্জি, আরেকটা কঠিন নাম হলো হজ পালন করা, ওয়া সাওমি রমাদান, আরেকটা কঠিন নাম হলো রমজানের রোজা রাখা। এই 4 কোটি যদি তোমার জীবনে থাকে তাহলে ইসলামের পরিপূর্ণ ভিত্তি তুমি স্থাপন করে ফেলবে। সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো আমার জীবন যৌবন, আমার চিন্তা আদর্শ, আমার ধন সম্পদ সকল কিছু আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করে দেওয়া। কি করে দেওয়া? আমি চিন্তা করব তো এটা আমার ইসলামের কনসেপ্ট হতে হবে, ইসলামের সমর্থন থাকতে হবে আমার চিন্তায়। আমি পড়ালেখা করব তো আমার ইসলামের সমর্থন থাকতে হবে। আমি টাকা ইনকাম করব তো আমার ইসলামের সমর্থন থাকতে হবে। আমি টাকা ব্যয় করব তো আমার ইসলামের সমর্থন থাকতে হবে। আমি সংসার জীবন পরিচালনা করব, আমার ইসলামের সমর্থন থাকতে হবে। ইসলাম মানে হলো আমার কমপ্লিট ফুল অফ লাইফ, আমার জীবনটা পুরোটাকে ইসলামের সামনে দিয়ে দেওয়া। আমি কিভাবে ঘুমাবো ইসলাম বলে দিবে, আমি কিভাবে খাবার খাবো ইসলাম বলে দিবে, আমি পোশাক কোনটা পরবো ইসলাম বলে দিব, আমি হাঁটবো কোন স্টাইলে ইসলাম বলে দিব, আমি আমার গায়ে কোন পারফিউমটা ব্যবহার করবো ইসলাম বলে দিবে, আমি আমার দেহটাকে কিভাবে সাজাবো ইসলাম বলে দিবে, আমি আমার সম্পদ কিভাবে ব্যয় করবো ইসলাম বলে দিবে, আমার ঘর কিভাবে পরিচালনা করবো ইসলাম বলে দিবে, আমার সমাজ কিভাবে পরিচালনা করবো ইসলাম বলে দিবে, আমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবো এটা ইসলাম বলে দিবে। যদি আমি এই কনসেপ্ট নিতে পারি আমি পরিপূর্ণ মুসলমান। এটা আমি কি হইলাম? পরিপূর্ণ মুসলমান। ইবাদতের সময় ইসলাম মানলাম, ব্যবসার সময় ইসলাম মানলাম না, তাহলে আমার ইবাদতে আমি মুসলিম হইলাম কিন্তু লেনদেনে আমি মুসলিম হইতে পারলাম না। আমি লেনদেন ঠিকই রাখলাম, ইবাদত ঠিকই করলাম, মানুষের সাথে আচার ব্যবহারে আমি সুন্দর ব্যবহার করতে পারলাম না, ইসলামের কনসেপ্ট নিতে পারলাম না, তাহলে আমি ইবাদতে মুসলমান হইলাম, লেনদেনে মুসলমান হইলাম, আচার ব্যবহারে এখনো পরিপূর্ণ মুসলমান হইলাম। এজন্য ইসলাম মানে 5টা জিনিস: ইবাদত, আখলাক, ইবাদত, আখলাক, লেনদেন, আচার ব্যবহার, তারপরে আকীদা, যেটা প্রথমে থাকার কথা আকীদা। আকীদা, ইবাদত, আখলাক, মুআমালা, মুআশারা, এই 5টা জিনিস মিলে পরিপূর্ণ ইসলাম। যেহেতু হজের আলোচনা করতেছি, হজ ব্যাপারে আজকে আলোচনা করব। তাহলে আমরা একটা সিদ্ধান্ত পাইলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যদি আমি হজ করি তাহলে হজের দ্বারা দুনিয়ার উপহার হইল যে হজ করার মাধ্যমে, উমরা করার মাধ্যমে আমরা দারিদ্রতা দূর করে দিবে। কিন্তু দূর করে দিবে। 2 নম্বর হলো জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। যদি হজ করি না, সামর্থ্য থাকার পরেও দুনিয়ার অজুহাত দিয়া আমি পিছায়া থাকলাম, তাহলে বোঝা গেল আমি এখনো আল্লাহর প্রেমিক হই নাই, আমার সম্পদ এখনো আল্লাহর জন্য ব্যয় করতে পারি নাই। আমি এখনো ভাবতেছি আমার সম্পদ আমার, মারা যাওয়ার পরে ওই সম্পদ আর আমার থাকবে না, আমার ওয়ারিসের হয়ে যাবে। হবে কি হবে না? এক মুহূর্ত সম্পদ এই মালিকানা আর আপনাকে কেউ বলবে না। আপনার নামই তো চেঞ্জ হয়ে যাবে, আমার নামই তো চেঞ্জ হয়ে যাবে। আমার মা বাবা যে একটা নাম দিয়ে আকিকা করে নাম রেখেছিল ওই নামটাও তো কেউ বলবে না। আমি যে একটা পড়ালেখা করে একাডেমিক সার্টিফিকেট নিয়ে একটা যোগ্যতা অর্জন করেছিলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, হাফেজ হয়েছিলাম, আমার ওই একাডেমিক পরিচয় তো থাকবে না। সামাজিক একটা পরিচয় হয়তো ছিল, আমি গ্রামের সর্দার ছিলাম, আমি হয়তো এলাকার মেম্বার ছিলাম, আমি হয়তো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদের ব্যক্তি ছিলাম, এই পদের নামও তো থাকবে না। আমার একটা নাম সাচ্চার লাশ। সাথে সাথেই বলা হয় লাশকে ধোয়াও, লাশ গোসল করাও, লাশের কাপড় পরাও, লাশকে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, কোন সময় দাফন হবে সেটা বলো। বলেন যে অমুকের দাফন কখন হবে, বলে? তাহলে বাবা কিসের এত সম্পদের লোভ, কিসের এত বড়াই? একটু নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেই, আমার ভিতরে কি আমার রবের প্রেম কতটুকু আছে? হজ এটা শুধু ইবাদত না, এটা মূলত প্রেমের দৃষ্টান্ত। সাহাবাদের একটা ঘটনা এসেছে ইহয়া উলুমুদ্দিনের মধ্যে, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা এনেছেন তারিখে দিমাশকের মধ্যে এই ঘটনাটা এসেছে। একজন কালো মহিলা সাহাবী, খুব কুঞ্চি চেহারা ছিলেন, কাবার গিলাফে গিয়ে গালটা আর বুকটা কাবার গিলাফের সাথে লাগাইয়া দিয়া রবের কাছে বলতেছে, হে আমার রব, আমার চেহারাটা তো বড় কালো, কুঞ্চি, মানুষ আমাকে কালো মানুষ বলে ডাকে। চেহারা কালো হইলে কালো বলে ডাকে না, অনেক কালা মিয়া, এই মিয়া সেই মিয়া বলে ডাকে, স্বাভাবিক, এটা ন্যাচারাল, অনেকেই ডাকে। তো ওই আল্লাহর বান্দি কালো চেহারার অধিকারী বলতেছেন, হে আমার রব, আমার চেহারাটা সুন্দর না, আমার চেহারা কুঞ্চি, মানুষ আমাকে কালো বলে ডাকে, আপনি কি আমাকে কবুল করবেন? আপনি কি আপনার ঘরের এই কালো গিলাফের সাথে আমার কালো চেহারাটা লাগাইয়া দিলাম, আমার কালো শরীরটা লাগাইয়া দিলাম, আপনি কি আমাকে গ্রহণ করবেন? এরকম করে কান্না করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন,
আরশে আজিমের মালিক, সাত আসমান সাত জমিনের মালিক, কোন কায়নাতের মালিক, যার আদেশের উপরে সব কিছু সৃষ্টি হয়ে যায়, যিনি কোন বলার সাথে সাথেই সকল কিছু সৃষ্টি হয়ে যায়, ফায়াকুন সাথে সাথেই হয়ে যায়। এই আরশে আজিমের মালিক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে স্বপ্নে বলতেছেন, এই আমার হাবিব কালো গিলাফের মধ্যে ধরে আমার এক কালো চেহারার বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, আমি কি তাকে কবুল করব কিনা? কালো গিলাফে ধরা আমার কবুল হবে কি হবে না? হে আমার হাবিব জানায়া দেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার হাবিব জানায়া দেন, রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, রব্বুল আলামিন মানুষের জাত বংশের দিকে তাকায় না, রব্বুল আলামিন মানুষের বডির দিকে তাকায় না, তিনি রব্বুল আলামিন মানুষের আমলের দিকে তাকান, তিনি রব্বুল আলামিন মানুষের কলবের দিকে তাকান। ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের চাহনিটা দেখেন, আল্লাহ তোমাদের অন্তরের আবেগটা দেখেন, আল্লাহ তোমাদের অন্তরের ইখলাসটা দেখেন। আমার হাবিব আল্লাহর বান্দিকে জানায়া দেন, আমার বান্দিটাকে জানায়া দেন, তার ওই কালো চেহারাটাকে কাল হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের চেহারা বেশি সুন্দর করে তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিব। ইমানদারের এটাই হলো সবচেয়ে বড় পাওয়ার, তার সাথে রব্বুল আলামিন আছেন। কে আছেন? ঘটনা খালি মনে হচ্ছে কিন্তু বলতে পারতেছি না। কোরআন থেকে ঘটনা, সূরা বুরুজের তাফসীর করবেন। ইমানদারের পক্ষে যে আল্লাহ আছে এটা সূরা বুরুজের মধ্যে ঘটনা পেয়ে যায়। আসহাবুল উখদুদ বলার সময় নাই ওইদিকে। তাহলে চিন্তা করেন, কালো চেহারার মানুষটাও কাবার গিলাফের ধরে গিয়ে যখন কান্না করতেছে, ওই রব্বুল আলামিন আরশে আজিম থেকে জবাব দিতেছেন, তোমার চেহারা কালো হতে পারে, তোমার বডি সুন্দর নাও হতে পারে, তোমার বংশ পরিচয় নাও থাকতে পারে, কিন্তু তোমার ভিতরে ঈমান আর প্রেমের ইশক আছে বান্দা, আমি আরশে আজিমের মালিক, তোমার প্রেমে আমি দেওয়ানা হয়ে যাব। হজ উমরা এটাই। হজের চিত্রটা বলার সুযোগ পাচ্ছি না, হজের চিত্রটা পরে বলবো ইনশাআল্লাহ আগামী জুমায়। হজের চিত্রটা কি? এই যে ইহরামের কাপড় পরা থেকে নিয়ে একেবারে দেশে ফিরার আগ পর্যন্ত পুরোটাই তো প্রেমের খেলা। কিসের খেলা? হাজী সাহেবরা তাদের চোখে বাঁচতেছে, প্রেমের খেলাটা বাঁচতেছে। হিলাতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি 8 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা এনেছেন। খুরাসান অঞ্চল অর্থাৎ আফগানিস্তান, ফিলিস্তিন, এই অঞ্চলটাকে খুরাসান বলা হইতো ইতিহাসের ভাষায়। ভারতের ওই পাশটা যে অঞ্চলটায় আফগানিস্তান, ফিলিস্তিন। তো খুরাসানের এক ব্যক্তির নাম ছিল আবু আব্দুল্লাহ, খুব নেহায়েত গরিব মানুষ ছিল। 40 বছর যাবত সে 1 টাকা 2 টাকা 1 দিরহাম 2 দিরহাম 1 পয়সা 2 পয়সা করে 40 বছর যাবত টাকা জমিয়েছে। কয় বছর? 40 দিন না 40 বছর? আমাদের তো অনেকের 40 বছর বয়স হয় না, আবার অনেকের 40-এর ফুটা পার হয়ে গেছে। আছে কি আছে না এখানে বিভিন্ন বয়সের মানুষ? ওই আবু আব্দুল্লাহ নামক এই ব্যক্তি 40 বছরে টাকা জমাইছে। 40 বছর পরে আল্লাহ তাকে হজে যাওয়ার মতো সামর্থ্য দিয়েছে। এবার হজের প্রস্তুতি পরিপূর্ণ নেওয়া হয়ে গেছে। যে সপ্তাহে হজের জন্য রওনা করবে এর আগের সপ্তাহে আল্লাহ তাকে অসুস্থতা দিয়েছে। কি দিয়েছেন? এমন অসুস্থ হয়েছেন, এই অসুস্থতার কারণে তিনি আর হজে যাইতে পারেন নাই। 40 বছরের জমানো প্রেম, 40 বছরের চোখের পানি, 40 বছরের লালিত স্বপ্ন 1 সপ্তাহ আগে এটা কি হয়ে গেল? বাধাগ্রস্ত হয়ে গেল। কি পরিমাণ কান্না আসবে, কি পরিমাণ মনে আবেগের ঢেউ তরঙ্গ খেলবে। আল্লাহর বান্দা কান্না করতেছে, তার ছেলেও তার সাথে যাবে। অসুস্থতার কারণে বাবাকে আর নিয়ে যেতে পারে না, হজের মধ্যে চলে গেছে। ছেলেও কান্না করতেছে, বাবা এত বছর যাব টাকা পয়সা জমাইলো, আল্লাহর ফায়সালা চলে গেল। আল্লাহ যে বলেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানওয়ালারা, সবর আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি তো আল্লাহ তাআলা তো সবরওয়ালার সাথেই থাকে। সুবহানাল্লাহ। এবার ছেলে বর্ণনা করতেছে, হজের মৌসুমে আমি হজে চলে গেলাম বাবাকে রেখে। এবার মিনায় যাইতে হয় না, মিনায় গিয়ে যখন অবস্থান করলাম, রাত্রিবেলা মিনায় ঘুমাইলাম। এবার রাত্রিবেলা স্বপ্নে দেখে আমার বাবা আমাকে স্বপ্নের মধ্যে বলতেছে, এই আমার কলিজার টুকরা সন্তান, 40 বছর চোখের পানি ছেড়ে ছেড়ে রবের কাছে কান্না করেছিলাম, রব যেন আমাকে হজ করার তৌফিক দেয়, রব যেন আমাকে হজ করার সামর্থ্য দান করে। 40 বছর পরে ধরে মাথার গাম পায়ে ফেলে রক্তের পানি করে শর্ত সম্পদ নিয়েছিলাম,
রব্বুল আলামিন আমাকে দৈনিকভাবে হজ করার তৌফিক না দিলেও রব্বুল আলামিন আমার 40 বছরের চোখের পানি কবুল করেছেন। এই বছর যারা হজ করতেছেন তাদের সাথে আমাকেও আল্লাহ তাআলা হাজীদের কাতারে শামিল করায়া দিয়েছেন। আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আমাকে এসে ধরে নিয়ে আমাকে হাজী সাহেবদের যে লিস্ট আছে, হাজী সাহেবদের যে একটা কাতার আছে, ওই কাতারের মধ্যে শামিল করা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে তার ঘরে জিয়ারত করা ছাড়াও আল্লাহ আমাকে হজের সওয়াব দান করে দিয়েছেন। তাহলে প্রেমের খেলা কি খেলা না? অন্য কোনো আছে মাধ্যম আছে এখানে? প্রেমের খেলা। এর জন্য প্রেম না থাকলে হজে যাইতে পারবেন না, উমরায় যাইতে পারবেন না। প্রেম বাড়ানো। হজ উমরার ইতিহাস পড়েন, হজের প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষণামূলক বইগুলা পড়েন, দেখবেন হজ শুধু প্রেম আর ভালোবাসা। ফুজাইল ইবনে আয়াজের নাম আপনারা অনেকেই শুনেছেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শুরুতে ডাকাত ছিলেন, মদপান করতেন আর ডাকাতি করতেন মরুভূমি অঞ্চলে। তো একবার তিনি এক কাফেলায় ডাকাতি করার জন্য ওনার বাহিনী নিয়ে, ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে গেছেন। ওই কাফেলা ছিল হজের যাত্রী। কিসের যাত্রী? হজের যাত্রী। বাংলাদেশে এমন ডাকাত আছে না হজের টাকা মেরে খায়? এরকম ডাকাত আসেনি? আছে এমন ডাকাত হজের টাকা মেরে খায়। গত বছর এরকম ঘটনা ঘটেছে, এই বছরে ঘটনা ঘটেছে। হাজী ক্যাম্প থেকে হাজী সাহেবদের টাকা নিয়ে চলে গেছে। সে যে টাকাটা নিছে এটা নিয়ে যাইতে পারবে? দুনিয়ার বাহিরে যাইতে পারবে? বলেন না, যাইতে পারবে? টাকা নিয়ে কবরে যাইতে পারবে? আল্লাহ তো তাকে ধরবে। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর কোন জালেম সে সামান্য পরিমাণ জুলুম করুক, আল্লাহ তাকে দুনিয়াতে ছাড় দেয় না। প্রত্যেক জালেমের দুনিয়াতে তার শাস্তি আছে, প্রত্যেক জুলুমের দুনিয়াতে তার শাস্তি আছে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটে নাই জালেম জুলুম করেছে আর আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দেয় নাই, আর মাজলুম জুলুমের শিকার হয়েছে আল্লাহ তাকে দুনিয়াতে জালেমের জুলুম দেখায় নাই, এরকম ঘটনা ইতিহাসে নাই। ফেরাউন জুলুম করেছিল, দুনিয়াতে শাস্তি দিয়েছেন আল্লাহ। নমরুদ জুলুম করেছিল, দুনিয়াতে শাস্তি দিয়েছেন আল্লাহ। হামান জুলুম করেছিল, দুনিয়াতে শাস্তি দিয়েছেন আল্লাহ। আবু জাহেল জুলুম করেছিল, দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়েছিলেন। অতীতেও তো অনেক জালেম জুলুম করেছিল, দিনের উপরে জুলুম করেছিল, দিনের পথে চলনেওয়ালা আলেমদের উপরে, দিনদারের উপরে জুলুম করেছিল। আল্লাহ তাদেরকেও এমন ভাবে জুলুমের অত্যাচারের পুরস্কার হিসেবে শাস্তি দিয়েছেন, জমিনে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন। কি করছেন? কোন জানেন এই যে মানুষের সম্পদ চুরি করে, চুররা মনে করে টাকা খেয়ে ফেলতেছে, চুররা মনে করে আজকে লাভবান হয়ে গেছে, তার জিন্দেগিতে এমন সিচুয়েশন আসবে ওই জুলুমের শাস্তি দুনিয়াতেই সে ভোগ করবে। আল্লাহ শক্তি সামর্থ্য দিছে, টাকা পয়সা ইনকাম করার হালাল রাস্তা দিছে, সেটা না করে মানুষের সম্পদ তুমি খাচ্ছ। তুমি তো ভাবতেছো তোমার যোগ্যতা এটা, তুমি তো ভাবতেছো তোমার ব্রেন খাটাচ্ছ না, আল্লাহ তোমাকে এটার জন্য ধরবে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই হজের কাফেলার উপরে আক্রমণ করলেন। আক্রমণ করার আগ মুহূর্তে যখন কাছে যাইলেন তখন কোরআনে কারীমের সূরা হাদীদের একটা আয়াত তার কানের মধ্যে বাজলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা'ু লিযিকরিল্লাহ। এখনো কি ইমানদারের জন্য এই সময় আসলো না আল্লাহর ভয়ে তার হৃদয়টা কেঁপে উঠবে, আল্লাহর ভয়ে জিন্দেগির গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহর ভয়ে জিন্দেগির নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসবে? এখনো কি মুমিনের জন্য এই সময়টা আসলো না? ফুজাইল ইবনে আয়াজের কানের মধ্যে যখন কোরআনে কারীমের এই আয়াতটা তেলাওয়াতটা কানের মধ্যে বাজলো, সাথে সাথে ফুজাইল ইবনে আয়াজ ডাকাতি ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেন। সাথে সাথে সব ডাকাতি ছেড়ে দিয়েছে, ডাকাতি আর করেন নাই। এরপরে তিনি হজে আসছেন। পরের বছর হজে আসার পরে আরাফার দিন আরাফার ময়দানে আল্লাহর দিকে আকাশের দিকে হাত তুলে খুব কান্না করতেছেন, খুব কান্না করতেছেন। পাশে থাকা এক ব্যক্তি বলল, ভাই এত কান্না করতেছেন, কি এমন ঘটনা আপনার জীবনে? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই, এই হাত দিয়ে এমন কোন নাফরমানি নাই। অস্ত্র চালাইছি, মানুষের গায়ের মধ্যে তলোয়ার ধরেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছি, কত গুনাহ জিন্দেগিতে করেছি। আজকে সেই রব তার নাফরমানি করার পরে তার হুকুমে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, আর আমার মাঝে তাকে সম্বোধন করে রবের কাছে গুনাহ মাফির জন্য হাত তোলার তৌফিক দিয়েছেন। আমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা, এর জন্য তিনি কান্না করেছেন। ফুজাইল ইবনে আয়াজ কে রব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন,
ওই আরাফার ময়দানে কান্নাটাকে আল্লাহ এমন ভাবে কবুল করলেন, ওই ফুজাইল ইবনে আয়াদ যিনি ডাকাতদের সর্দার ছিলেন, আল্লাহ তাআলা তাকে তার পরবর্তী পৃথিবীতে যত ওলি বুজুর্গ আসবে সকল ওলি বুজুর্গের সর্দার বানায়া দিয়েছেন। ফুজাইল ইবনে আয়াদ ছাড়া তাসাউফের সিলসিলা কেউ পায় না। ফুজাইল ইবনে আয়াদ ছাড়া হাদিসের সিলসিলা পায় না কেউ। হাদিসের বর্ণনায় ফুজাইল ইবনে আয়াদের নাম, তাসাউফের বর্ণনায় ফুজাইল ইবনে আয়াদের নাম, তাফসীরের বর্ণনায় ফুজাইল ইবনে আয়াদের নাম। কোন ফুজাইল যিনি ডাকাতের সর্দার ছিলেন? কোন ফুজাইল যার হাতে মদ থাকতো? কোন ফুজাইল যার হাতে অস্ত্র থাকতো? কোন ফুজাইল যে ফুজাইল মানুষকে গালিগালাজ করতো, যে ফুজাইল মানুষের সাথে অত্যাচার করতো? এই ফুজাইলকে আল্লাহ হাদিসের সম্রাট বানায়া দিয়েছেন। এই ফুজাইলকে আল্লাহ হজের বরকতে আউলিয়াদের সর্দার বানায়া দিয়েছেন। এই ফুজাইলকে আল্লাহ তাআলা তাফসীরের ক্ষেত্রে সম্রাট বানায়া দিয়েছেন। আল্লাহ এমন ভাবে কবুল করতেন, ইমাম শাফিঈ বলেন, তুমি যদি জুহুদ চিনতে চাও, আল্লাহ তাআলার পরিচয় জানতে চাও, তুমি যদি দুনিয়া থেকে মানুষ দেখতে চাও, তাহলে ফুজাইল ইবনে আয়াদকে দেখো। খলিফা মামুনুর রশিদ অথবা হারুনুর রশিদ মক্কায় একবার এসে ফুজাইল ইবনে আয়াদকে সাথে সাক্ষাৎ করতে তিনি দরখাস্ত করলেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। ফুজাইল ইবনে আয়াদ বলেন, দুনিয়ার কোন বাদশার সাথে আমার কিসের সম্পর্ক? আমার সম্পর্ক তো যিনি সাত আসমান আর সাত জমিনের বাদশা তার সাথে। এমন ভাবে আল্লাহ কবুল করেছে যেন হজ উমরা মানুষের জীবন পরিবর্তন করে। এক নম্বরে হাজী সাহেব যখন হজ করার জন্য ইহরাম বাঁধলো, ইহরাম বেঁধে যখন তার ঘর থেকে সে বের হইল, হজে যাওয়ার আগ পর্যন্ত তার শরীরের মধ্যে মাত্র দুইটা পোশাক, এটা পোশাক সেলাইবিহীন সাদা দুইটা পোশাক। অথচ এই মানুষটা কত সুন্দর দামি দামি ব্র্যান্ডের কাপড় পরতো, কত দামি দামি গাড়ি চালাইতো, তার বন্ধু বান্ধব ছিল, তার আত্মীয় স্বজন ছিল, তার সম্পদ ছিল, আরামের বিছানা ছিল। একমাত্র আল্লাহর প্রেম ছাড়া এটা কখনোই সম্ভব না। হাজী সাহেব তার সম্পদ ছেড়ে চলে যায়, তার দুনিয়ার সব মোহ ছেড়ে চলে যায়। সে যে ব্র্যান্ডের কাপড় পরতো, ব্র্যান্ডের কাপড় আর তার গায়ের মধ্যে নাই, সেলাইবিহীন মাত্র দুইটা কাপড়। তার সাথে টাকা পয়সা সব কিছু সম্পদ রেখে গেল, বন্ধু বান্ধব রেখে গেল, আত্মীয় স্বজন রেখে গেল, বাড়ি গাড়ি রেখে গেল। কিসের প্রেম? কার প্রেমে বলেন না? দুনিয়ার কোন প্রেম এখানে আছে? দুই নম্বরে দেখেন হাজী সাহেবের জিন্দেগির মধ্যে কত শৌখিনতা ছিল, বিলাসী খাবার ছিল, বিলাসী পারফিউম ব্যবহার করত, স্ত্রীর সাথে কত শৌখিন ভাবে সময় কাটাইতো। হজে যাওয়ার ইহরাম বাঁধার সাথে সাথে পারফিউম ব্যবহার করা নিষেধ। হজ নাই, হজের আমল শেষ করার আগ পর্যন্ত আর কি করা যায় না? সুগন্ধি ব্যবহার করা যায় না। যে স্ত্রীটা হালাল ছিল ওই স্ত্রীকে আর ব্যবহার করা যায় না। মাথার চুল কত হেয়ার কাটিং করে, স্টাইল করে, সেলুনে গিয়ে টাকা পয়সা খরচ করে করতো, ওই চুল কেটে ফেলতে হয়। এটা প্রেম ছাড়া সম্ভব? বলেন প্রেম ছাড়া সম্ভব? হ্যাঁ। দুই নম্বর, তিন নম্বর, এই যে হজের মধ্যে যাচ্ছে সে কারটাকে সারা দিয়ে যাচ্ছে। কারটাকে? ওই 5000 বছর আগে, আজ থেকে 5000 বছর আগে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে, ওয়াযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। এই ইব্রাহিম আপনি ঘোষণা করে দেন আমার ঘরে নির্মাণ হয়ে গেছে। প্রেমের নিদর্শন প্রকাশ করার জন্য, পাগলামি করার জন্য, আশিকের মাসুমের সম্পর্ক তৈরি করার জন্য একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, যে জায়গার মধ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বান্দা ক্লান্ত দেহনিয়া, বান্দা ক্লান্ত শরীর নিয়ে বিভিন্ন জায়গা থেকে সফর করে করে আমার ঘরের মধ্যে আসবে আর আমার সাথে প্রেমের খেলা খেলবে। আর মুখের মধ্যে একটাই উচ্চারণ থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। দুনিয়াতে কত স্লোগান তার মুখের ভিতরে ছিল, কত লেখাপড়া তার জীবনে ছিল, কত ক্রেডিট তার মুখ দিয়ে অর্জন করেছে, কিন্তু যখন বান্দা আমার ঘরের মধ্যে আসবে, ইব্রাহিম আপনি ঘোষণা করে দেন আমার ঘর তৈরি হয়ে গেছে, আমার প্রেমের আঙ্গিনা তৈরি হয়ে গেছে। কিসের আঙ্গিনা? প্রেমের আঙ্গিনা। প্রেমের আঙ্গিনা তৈরি হয়ে গেছে, আর বসে থাকার সময় নাই। এই জমিনের মানুষ, এই আরওয়াহের জগতে, রূহের জগতে থাকা যত রূহ আছে, তোমাদের জন্য তোমাদের প্রেমের আঙ্গিনা তৈরি করা হয়েছে, তোমার রবের সাথে সম্পর্ক তৈরি করার শুরু হয়ে গেছে। এবার রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম নবী যখন ঘোষণা করলেন, ওয়াযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, হজের ঘোষণা করলেন, রব্বুল আলামিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত ইব্রাহিমের ডাকে ওই সময় যারা তাকে সাড়া দিয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে ডেকে নিবেন। তাহলে আমি আপনি যে আল্লাহর ঘরে যাই বা যাওয়ার নিয়ত করতেছি, এটা কার ডাকে সাড়া? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, এখন সেই প্রেমের ডাকে লাব্বাইক বলতেছি, আল্লাহ হাজির, আল্লাহ
আল্লাহুম্মা লাব্বাইক, হে রব আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা, আপনার সাথে তো কোনো শরীক নাই, প্রেমের ক্ষেত্রেও শরীক নাই, ইবাদতের ক্ষেত্রেও শরীক নাই, আমার আর আপনার মাঝখানে বন্ধন তৈরি করার জন্য কোনো শরীক নাই, শরীক একমাত্র আপনি আর আমি, মাঝখানে কোনো মাধ্যম নাই। লা শারীকা লাকা লাব্বাইক, রব আপনার দরবারে আবার শরীক, ইন্নাল হামদা, যত প্রশংসা সব আপনার, ওয়ান নিয়ামাতা, যত নিয়ামত আমাকে দিয়েছেন, আমার শারীরিক নিয়ামত, আমার আর্থিক নিয়ামত, আমার জীবনের সব নিয়ামত সব আপনার পক্ষ থেকে। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, পুরো রাজত্বের কর্তৃত্বটা আপনার, পুরো রাজত্বের কর্তৃত্ব কার? আল্লাহ। ওই পুরো রাজত্বের মালিকের প্রেমের আঙ্গিনায় আমি যাব। এজন্য হজের নিয়ত করা যায় না? কিভাবে করব? হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, মান হাম্মা বিহাসানাতিন, যে কোন নেক আমলের নিয়ত করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু আমলটা করতে পারে নাই, কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, নেক আমলের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বান্দার আমলনামায় পরিপূর্ণ এক আমলের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি নিয়ত দুই ভাবে করতে পারি। এক, আজকে থেকে নিয়ত করি আল্লাহ আমাদেরকে প্রত্যেককেই যেন আমি তার ঘর জিয়ারত করতে পারি। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছেন দেখে দেখান তো, হাত তুলে। আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত কারা কারা করছেন? বাইতুল্লাহ হজ করবেন, নিয়ত আছে তো? পাক্কা নিয়ত। দুই নম্বর, নিয়তের বাস্তবায়ন হিসেবে, যে নিয়ত করলাম একটা সওয়াব পাইলাম, বাস্তবায়ন হিসেবে আমি কিছু কাজ করে রাখি, পাসপোর্ট বানায় ফেলি। 10,000 টাকা দিয়ে পাসপোর্ট বানাই, এটা যদি আমি নাও পাইতে পারি, এই 10,000 টাকা নষ্ট হবে না, এটার সওয়াব আমি কিয়ামতের দিন পেয়ে যাব। পাবো কি পাবো না? অবশ্যই পাবো। দুই নম্বর, আজকে থেকে প্ল্যান করি আমি বছরে 1 টাকা করে জমাই, 2 টাকা করে জমাই, বছরে একটা টার্গেট নিয়ে 1 টাকা জমাই। আমি নাও চাইতে পারি, আমার টার্গেট নাও হতে পারে, জমানোর কারণে আমি একটা সওয়াব পাবো কি পাবো না? এই জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু করার চেষ্টা করি, বাকিটা তো আল্লাহ বুঝাই দিবে। আস্তাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ চেষ্টা করা, ওর পরিপূর্ণতা দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তার ঘর জিয়ারতের, হজ উমরা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়ে না।